হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ এই যে ওয়েদারটা তোমরা দেখছো, কখনো গরম কখনো ঠান্ডা, কখনো আবার ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি, এই ওয়েদারে সবারই শরীর খুবই খারাপ হচ্ছে। তো তাই জন্য আজকে আমি এই তুলসী পাতা এবং এরকমই আরও কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে দুটো এই ওয়েদারের জন্য শরীরের উপকারিতা হিসাবে কিছু বানিয়ে দেখাবো। যেগুলো বানিয়ে তোমাদেরকে দেখাবো আজ, এইগুলো খেলে তোমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার হবে এবং সর্দি কাশি, জ্বর, হাঁচি এগুলো খুব উপকার আসবে। তো তুলসী পাতাগুলো আমার তোলা হয়ে গিয়েছে, চলো এবার ভিডিওটা শুরু করি। আজ প্রথমেই যেটা বানাবো সেটা হলো চা, মশলা চা। আজকে চায়ের জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চা, চিনি একটু অল্পই নিয়েছি। চিনির পরিমাণটা অল্প রাখাই ভালো। আমিও একটু কমই খাই, তবে যে যেমন স্বাদ বুঝে খাবে। এরপর নিয়ে নিয়েছি তুলসী পাতা। তুলসী পাতা এতগুলো লাগবে না। এবার নিয়ে নিয়েছি একটাই লবঙ্গ আর 4টে গোলমরিচ। গোলমরিচটাই বেশি উপকারে আসবে এখানে। নিয়ে নিয়েছি এক টুকরো আদা। এবার এই সমস্ত উপকরণগুলোকে সাইডে সরিয়ে রেখে নেব। এবার চায়ের জন্য জল নিয়ে নেব। আমি এখানে 1 কাপই চা বানাবো, তার জন্য আমি 1 কাপই জল নিয়েছি এবং একটু বেশি পরিমাণ নিয়েছি। তো এবার গ্যাস অন করে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে চায়ের জলটাকে গরম করার জন্য বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব কুড়ে রাখা আদা। আদাটা জলের মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব একটা লবঙ্গ। লবঙ্গটাকে আস্তই এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিলাম 4টে গোলমরিচ, চা পাতা, এরপর চিনি স্বাদ অনুযায়ী। আমি এখানে অল্পই দিলাম। সবশেষে দিয়ে দেব এর মধ্যে 5 থেকে 6টা তুলসীর পাতা। এবার এটাকে আর 2 থেকে 5 সেকেন্ড হতে দেব। হয়ে গেলেই এবার চাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার তৈরি করা। এবার একটা কাপে চাটাকে ঢেলে নেব। চায়ের কালারটা যেমনই আসুক না কেন, এই চাটা খেলে তোমরা যে উপশম পাবে সেটা না খেলে বুঝতে পারবে না। চলো এবারে পরের যে রেসিপিটা বানাবো তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি মধু। এখানে আমি ডাবরের মধু নিয়েছি। মধুটাকে সরিয়ে রাখি, বাকি যেগুলো লাগবে সেগুলোকে এবার দেখাই। নিয়েছি 2টো গোলমরিচ, একটা লবঙ্গ আর বেশ কিছুটা তুলসী পাতা। এবার এর মধ্যে সবগুলোর প্রথমেই দিয়ে দেব 1.5 চামচের মতো মধু। বেশি দিতে লাগবে না, 1.5 চামচই যথেষ্ট। 1.5 চামচ মধু দেওয়ার পর এর মধ্যে এবার গোলমরিচটাকে থেঁতো করে সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব লবঙ্গ। এর মধ্যে লবঙ্গটা দেওয়ার পর এবার সবশেষে দিয়ে দেবো 4টে তুলসী পাতা। বেশি দিলে আবার বেশি ঝাঁঝ টাইপের হয়ে যাবে, 4টেই যথেষ্ট। এবার এইগুলোকে একদম কম আগুনে খুব কম সময়ে একটু গরম করে নেওয়ার পরেই এটা তৈরি হয়ে যাবে। আর এটা একটু হালকা উষ্ণ গরম থাকাকালীন খাবে, কাশির জন্য খুব উপকার এটা পাবে। এবার এটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। তো এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। সাবস্ক্রাইব এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।